আসসালামু আলাইকুম। আবারও তোমাকে সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসনো। তো আজকে আমি তোমাকে দেখাবো হাঁকে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী বিখ্যাত আলুঘাটি। এই আলুঘাটির রেসিপি তোমরা চাইলে ফলো করে আমার রান্না দেখে তোমরাও রান্না করা পারেন। তো সকালবেলা উঠে মাইক শুনে যে ও মা আজকে আমি আলুঘাটি খামো, তুমি করে দাও। তা আমার মা সকালবেলা তাই উঠে যদিও জামাইয়ের পছন্দের খাবার রান্না করেছিল, কিন্তু দুপুরবেলা ঠিকই আমার পছন্দের খাবার রাঁধে দিছে। তো এই জন্য আমার মা প্রথমে আলু সিদ্ধ করে লিছে। আমরা দুই বোনে মিলে সেই আলু আবার সিলে মতে মাতে লিছি। এই মতাটা কিন্তু খুবই জরুরি, খুবই ভালো করে মতা লাগবে, কোনো দানা থোয়া যাবে না, কিন্তু আমি অত ভালো করে মতা পারিনি। তো এরপর আমার মাও একটা পাল্লা এক থাবা পেঁয়াজ দিছে, মোর বাপটা ফকির বানিয়ে ফেলবে। তো যাই হোক, পেঁয়াজের দিয়ে মালাগুলা তেল দিছে, দিয়ে তার মধ্যে রান্না জিরা দিছে, আবার হলদি দছে দিয়ে হয়তো আমার ছোটো বোন আবার সেটা আবার লাড়ছে আর আমি ভিডিও করছো, আর মোর মাও এগুলা সব আছে। তো এরপর আবার দিছে হলো ঝাল, তারপর হলো লবণ, তারপর হলো এক থাবা মশলা দিল, এখন দিল হলো পানি দিয়ে এই মশলাটা ঠিক মতো কষা ইলা লাগবে। এই যে কষানো হয়ে গেলে লাড়ে 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 পেঁয়াজটা ভাঙা ভাঙা করা লাগবে। তারপর এটা যখন কষানো হয়ে যাবে, তেল ছাড়ে দিবে, তখন এই বড় বড় মাছগুলো দিয়ে দেওয়া লাগবে। মোর বাপ হাটের থেকে তাজা তাজা মাছ নিয়ে আসছিল, তো সেই মাছ দিয়ে মোর মাও এখন আলু ঘাটবে। এটা হলো কিন্তু বিঘেট মাছের আলু ঘাটি। তো এরপর সবগুলো মাছ দেওয়া হলে খুব ভালো করে লাড়ে চাড়ে আবার লেয়া লাগবে, কারণ এই মাছ খুব ভালো করে কষানো লাগবে, না কষালে কিন্তু আস্তে আস্তে গন্ধ করবে। তো আমার মা এগুলো সব ঢালে দিয়ে লাড়ে চাড়ে খুব ভালো করে কষে আসে। আর কষানো মোটামুটি হয়ে গেলে তখন আবার না পানি দেওয়া লাগবে। পানি দিয়ে বেশি করে পানি দেওয়া লাগবে, কারণ যেহেতু মাছের মাথা বড়, সেটা খুব ভালো করে সিদ্ধ হওয়া লাগবে। তো এই জন্য দিয়ে এটা আবার খুব ভালো করে কষে নেওয়া হলো। তো কষানোর শেষে মোর মা আবার একটা বড় দেখে পাল্লা বার করেছে, কারণ ওই পাল্লাতে আলু ঘাটি ধরবে না। তো এই পাল্লার মধ্যে আবার এক থাবা করে পেঁয়াজ দিল, আবার এক থাবা করে কাঁচা ঝাল দিল, আদা দিল, রসুন দিল, আরও কী কী বা যেন দিল মনে নাই। আনতে আনতে মোর মাও আবার কষে ঝালের স্বাদ কি ঝালের স্বাদ, তো আজকে আমি আলু ঘাটি স্বাদ করার জন্য ঝালও দিব। তো মোর মায়ের যেই কাম সেই কথা। তো ওই যে দেখো আবার খুরাত করে কি লিছে, এগুলা নুন লিছে, হলদি লিছে, আর হলো শুকনো মেলাগুলা গুঁড়ামরিচ লিছে, লিয়ে এখন সেগুলা দিয়ে আবার এর মধ্যে আলু ঢালি দিল, দিয়ে এর মধ্যে মেলাগুলা পানি দিল, দিয়ে এখন এটা জাল দিতেই থাকা লাগবে। এখন এই কষানোটাই হলো এই আলু ঘাটির মেন বিষয়। তুমি যত কষাবিন ততই আলু ঘাটি স্বাদ হবে, কষাবিন না আলু ঘাটি স্বাদ হবে লাগবে না, কিছু লাগবে না, প্যানসা লাগবে। এই মিশা আন্দোলন ঘরের মধ্যে মুই মোর বোন মোর মাও সবগুলো একসাথে বসেছি। তো মুই আবার মিশাই ভিডিও করবে বসছর জন্য মোর মাও বিরক্ত আছে। মিশানো পরপর কছে তুই যা তো ঘরের জানো, আজকে আমার আলু ঘাটিটা স্বাদই হবে না। তুমি কছো বিরক্ত হয়ে না, আমার আজকে আরও বেশি আলু ঘাটি স্বাদ হবে, মোর দর্শকরাও দেখবে, তারাও বাড়িতে আনবে। তো তোমাকে যদি খাওয়া মনে হয় বা ভালো লাগে, তোমরা বাড়িতে আনতে খাইও। এই তো মুই মাঝখানে ভিডিও লাউনি, ঘাটি প্রায় হওয়ার দিকে আছে, যখন দেখবেন ঘন হয়ে উষ্টিবে তখন মনে করবেন ঘাটি হয়ে গেছে। তো এরপর আইডিয়া খাওয়া বসছি। এই ঘাটি আনতে আনতে একেবারে বিকাল 3টা বাজে ফেলছে মোর মাও। তো সবাই ভাত লিছি, লিয়ে একসাথে খাওয়া বুঝছি, এখন খাওয়া।